বদর উপত্যকায় চলছে তুমুল যুদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মুসলিম যোদ্ধা মুখোমুখি ১,০০০ কুরাইশ সেনার। সংখ্যায় তারা কম, কিন্তু ইমানের শক্তিতে অনড়। মুসলমানরা রোজা রেখে লড়ছিল। মাত্র ১ মাস আগেই সিয়াম ফরজ হয়েছে। রোজা কি তাদের দুর্বল করেছিল? না, বরং এই আত্মসংযমই তাদের মানসিক দৃঢ়তা বাড়িয়েছে। পরিণামে কি হলো? তাদেরই বিজয়। বদরের যুদ্ধ মুসলিমদের চেতনার গভীরে প্রভাব ফেলে। তারা বুঝতে পারে রোজা শুধুই আত্মশুদ্ধির জন্য নয়, এটি শরীর ও মনকেও শক্তিশালী করে। ১৪০০ বছর আগে ৬২৪ খ্রিস্টাব্দ, দ্বিতীয় হিজরির শাবান মাস। এই সময় প্রথমবারের মতো রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। কোরআনের সেই আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার ধারণা ইসলামই প্রথম নয়। ইহুদিরা ইয়ম কিপ্পুরের সময় উপবাস করত। খ্রিস্টানরা ইস্টারের আগে ৪০ দিন ফাস্টিং করত। হিন্দুদের মধ্যে একাদশী ব্রত প্রচলিত ছিল। সকল ধর্মেই উপবাসের মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি, সংযম ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভ। শুরুতে ইসলামে রোজার নিয়ম ছিল বেশ কঠিন। কেউ ইফতার করার পর যদি ঘুমিয়ে পড়ত, তাহলে পরদিন সেহরি খাওয়ার অনুমতি থাকতো না। অর্থাৎ ইফতারের পর ঘুমালে আবার পরবর্তী দিনের রোজা শুরু হয়ে যেত। তখন পর্যন্ত খাবার খাওয়ার সুযোগ থাকতো না। প্রাচীন নিয়মে সেহরি রাতে ঘুমানোর আগে খাওয়া যেত, তবে ঘুমিয়ে পড়লে আর খাওয়া সম্ভব ছিল না। ইফতার সূর্যাস্তের পরপরই করা হতো, তবে এরপর কিছু না খেলে পুরো রাত উপবাস করতে হতো। এই কঠোর নিয়মের কারণে মুসলিমদের জন্য রোজা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। একদিন এক সাহাবী কিস ইবনে সুরমা রাদিয়াল্লাহু আনহু কাজ থেকে ফিরে ইফতারের আগে ঘুমিয়ে পড়েন। পরে যখন ঘুম ভাঙে, তখন তিনি খেতে পারলেন না। ফলে তিনি সারাদিন না খেয়ে রোজা রাখার কারণে খুবই দুর্বল হয়ে পড়েন। এই ঘটনা শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করেন এবং পরে আল্লাহ এই বিধান পরিবর্তন করে রোজাকে সহজ করেন। তখন কোরআনের আয়াত নাজিল হয়, তোমরা পানাহার করো যতক্ষণ না তোমাদের কাছে ফজরের শ্বেত রেখা কৃষ্ণ রেখা থেকে স্পষ্ট হয়ে যায়, অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। এই আয়াত অনুযায়ী মুসলিমরা তখন থেকে ফজরের সময় পর্যন্ত সেহরি খাওয়ার অনুমতি পান এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার বিধান হয়। পরে সেই নিয়মেও কিছুটা পরিবর্তন হয়েছে। সেহরি ফজরের আজানের আগ পর্যন্ত খাওয়া যায়, ইফতার সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই করা হয়। এভাবে রোজার নিয়ম ধাপে ধাপে সহজ হয়েছে, যাতে মুসলিমদের জন্য তা পালনে কষ্ট কম হয়। রোজার মাধ্যমে সংযম ও ধৈর্য গড়ে ওঠে, আত্মশুদ্ধি হয়, গরিবের কষ্ট বোঝার মানসিকতা তৈরি হয়। কোরআনে বলা হয়েছে, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। আজকের বিজ্ঞানও বলছে রোজা শুধুই আত্মশুদ্ধির জন্য নয়, এটি স্বাস্থ্যকর। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে রোজার সময় আমাদের শরীরে অটোফেজি নামে একটি প্রক্রিয়া সক্রিয় হয়। অটোফেজি হলো শরীরের কোষ নিজে থেকেই পুরনো ও নষ্ট কোষ ধ্বংস করে নতুন ও কার্যকর কোষ তৈরি করে। এটি শরীরকে ডিটক্সিফাই করে, ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। ২০১৬ সালে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি এই অটোফেজি প্রক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। তার গবেষণা বলে ১৬ থেকে ২০ ঘন্টা না খেয়ে থাকলে শরীর নিজেই কোষ মেরামত করতে শুরু করে, যা দীর্ঘায়ু ও সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। ডিটক্সিফিকেশন ১২ থেকে ১৬ ঘন্টা না খেলে শরীর ক্ষতিকর টক্সিন বের করে দেয়। ওজন কমায়, রোজা বিপাকক্রিয়া উন্নত করে, ফলে ওজন কমে। ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, এতে ডায়াবেটিসের ঝুঁকি কমে। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, রোজার ফলে মানসিক চাপ কমে, মনোযোগ বাড়ে। ইসলামে রোজা ভঙ্গ করলে কাজা ও কাফফারার বিধান রয়েছে। কেউ একটি রোজা ভেঙে ফেললে অপরাধী ব্যক্তিকে অবশ্যই সেই রোজাটি পরে কাজা করতে হবে, অর্থাৎ রোজার পর যে কোনো সময় আরেকটি রোজা রেখে পূরণ করতে হবে। যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে রোজা ভঙ্গ করে, খাদ্য গ্রহণ করে, পানি পান করে বা শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। এক ব্যক্তি
রমজান মাসে স্ত্রীর সঙ্গে মিলন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমি ধ্বংস হয়ে গেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টি বিকল্প দেন। 1 জন দাস মুক্তি দেয়া, 60 দিন ধারাবাহিক রোজা রাখা, 60 জন দরিদ্রকে খাদ্য দেয়া। এই কাফফারা আদায়ের ক্ষেত্রে লাগাতার 60 দিন রোজা রাখার সময় যদি একদিনও বাদ যায়, তাহলে আবার শুরু থেকে গণনা আরম্ভ হবে, আগেরগুলো বাদ হয়ে যাবে। কিন্তু কেউ যদি কাফফারা আদায় না করে, ইসলামে এটি গুরুতর অপরাধ। হাদিসে বলা আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দেবেন এবং তাদের আমলনামায় বড় গুনাহ হিসেবে লেখা থাকবে। রমজান শুধুই উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের মাস। আমাদের উচিত নিয়মিত রোজা রাখা, গরিবদের সাহায্য করা, বেশি বেশি ইবাদত করা। কেননা এ মাসেই নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সবাইকে রমজান মোবারক।